মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণ করার পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। গত শুক্রবারে বান্তে কয়েকটা কথা বলেছেন যে যাহার মূল্য বুঝে না তাকে সেই জিনিস দিলে তাহার যত্ন করে না, তেমনি নির্বাণ ও মুক্তি কি এর প্রয়োজন ও গুরুত্ব সম্পর্কে প্রত্যেকেরই জানা উচিত। জীবন চলার পথে ধর্মময় কর্মের মাধ্যমে সুখ শান্তি লাভ করা খুবই কঠিন। এখানে বৌদ্ধ ধর্মে যে নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন, আসলে এই নির্বাণ কথাটা আমরা বিভিন্ন পুস্তকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে দেখি। এখানে সাধারণত নির্বাণকে বোঝায় নিভে যাওয়া, যেমন অনির্বাণ শিখা, প্রজ্বলিত যেই শিখাটা নিবে না সেটা হচ্ছে অনির্বাণ শিখা। তো এখানে সাধারণত নিভে যাওয়া বোঝায়, কিন্তু বৌদ্ধ ধর্মে অর্থে কিন্তু তা নয়। বৌদ্ধ ধর্মে অর্থ হচ্ছে নি আর বান। নি অর্থ হচ্ছে ছাড়া, বাহীন, যেটা নয় বা থাকে না। এখানে বান অর্থ হচ্ছে তৃষ্ণা, লোভ, দেশ, মোহ, পাপ, অর্থাৎ যার মনে নেই তাহাই হচ্ছে যে নির্বাণ। তৃষ্ণামুক্ত মনে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। এটা নির্বাণ কোনো বস্তু নয়, নির্বাণ এটা উপলব্ধির বিষয়। অর্থাৎ যেই মন পাপমুক্ত হয়েছে, সকল প্রকার ক্লেশ মুক্ত হয়েছে, অবিদ্যা তৃষ্ণাকে ধ্বংস করতে পেরেছে, সেই বিমুক্ত চিত্ত দ্বারাই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে। নির্বাণকে ওখানে দুই ভাগে ভাগ করেছেন, একটা সোপাদিশেষ নির্বাণ আর একটা হচ্ছে অনুপাদিশেষ নির্বাণ। অর্থাৎ মন থেকে পঞ্চস্কন্ধ যুক্ত হয়ে যদি নির্বাণ সত্যকে উপলব্ধি করে, এটা হচ্ছে যে সোপাদিশেষ নির্বাণ। আর অনুপাদিশেষ নির্বাণ এটা হচ্ছে যে যখন পঞ্চস্কন্ধ সম্পূর্ণ ত্যাগ করে একেবারে পরিনির্বাপিত হয়, তখন হচ্ছে যে সেটা অনুপাদিশেষ নির্বাণ।
অর্থাৎ সোপাধিশেষ নির্বাণের মধ্যে এই পঞ্চস্কন্ধ বিদ্যমান, কিন্তু পঞ্চস্কন্ধের মধ্যে তার মনে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সেটাকে ধ্বংস করে, কিন্তু এই নামরূপকে ধ্বংস করতে পারে না। তারপর যখন অনুপাধিশেষ নির্বাণে একেবারে নির্বাণ প্রাপ্ত হয়, সেখানে বুদ্ধ সেই নির্বাণকে বোঝানোর জন্যই বুদ্ধ নির্বাণ কাকে বলে এটা বলেছেন। ইধানন্দ ভিক্ষু অরণ্যগতো বা রুক্ষমূলগতো বা শূন্যাগারগতো বা ইতি পাটিসং চিক্কতি এতাং সন্তং এতাং পনীতং ইয়াদিদং সব্ব সংখার সমাতো সব্ব পতিপটি নিঃসগ্গো তন্হাক্ষয়ো বিরাগো নিব্বানন্তি। এখানে এই কথাগুলোকে জানার জন্য, উপলব্ধি করার জন্য আমাদেরকে এটা ধ্যান করতে হবে। বাহ্যিক যা কিছু দৃশ্যমান এটা বাহির জগতে রয়েছে, নির্বাণ যেহেতু ভিতরের জগতের উপলব্ধির বিষয়, আমাদেরকে এটা চোখ বন্ধ করতে হবে এবং ধ্যান করতে হবে, আমাদের ভিতরের জগতে পৌঁছতে হবে। কিছুদিন আগেও ভান্তে বলেছেন, আমরা বাহ্যিক জগতে যা কিছু দেখি, এগুলো দেখলে আমাদের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ মনের মধ্যে না থাকলেও এটা উৎপন্ন হয়, কিন্তু ভিতরের জগতে কোনো কিছু দেখা যায় না। একদিকে অন্ধকার বললে কোনো কিছু দেখা যায় না, কিন্তু আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, ভাবি, তখন কিন্তু দেখা যায় আমরা চোখ বন্ধ করে তার চাইতেও বেশি দেখতে পাই। অর্থাৎ মনের সেই দৃষ্টি, চোখের দ্বারাই আমরা দর্শন করতে পারি। এখানে বুদ্ধ এখানে সাধকদেরকে দিয়ে এই কথাটা বলেছেন, কিন্তু সাধারণত বলে নাই। এই আনন্দ কোনো ভিক্ষু যদি নির্জন অরণ্যে ধ্যান করতে যায়, সে গাছের নিচে হোক কিংবা খোলা আকাশ তলে হোক, ওখানে ধ্যানে নিবিষ্ট হয়ে নিজের চিত্তকে সমাধিস্থ করে সে এটাই মনের মধ্যে চিন্তা করেন, এটাই সিদ্ধান্ত নেন, এটাই উনি মনের মধ্যে ধারণ করেন। ইতি পাটিসাং চিক্কতি এতাং শান্তাং এতাং পনীতং, এটাই শান্ত, এটাই প্রণীত। প্রণীত মানে শ্রেষ্ঠ, এটাই শান্ত, এটা প্রকৃত। তাহলে এই প্রকৃত যথার্থ যাহা ইয়াদিদং সব্ব সংখার সমাত, সকল প্রকার সংস্কারকে তিনি কি করেছেন? ধ্বংস করেছেন, সমত করেছেন, অথবা উৎপাটন করেছেন, স্থির করেছেন। তাহলে এগুলোকে বুঝিয়েছেন সব্ব সংখার সমাত। আমার অনেক কাজ আছে, আমার অনেক কিছু দায়িত্ব আছে, আমার অনেক কিছু করতে হবে, আমার আশা আছে, আকাঙ্ক্ষা আছে, নানান কিছু, এখানে কোনো কিছু থাকতে পারবে না। এটা শেষ চিকিৎসার মতো, শেষ কর্মের মতো। আপনার যত কিছু কাজকর্ম আছে এগুলি সেরে আসতে হবে। কোনো কিছুর প্রতি আপনার আসক্তি রাখতে পারবেন না, চিন্তা রাখতে পারবেন না। কিন্তু একজন মানুষ যখন সংসারের মধ্যে থাকে, নিজের জীবনের জন্য, সংসারের জন্য, সব কিছুর জন্য চিন্তা করতে হয়। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বেঁচে থাকে, এগুলো সম্পূর্ণ তার মন থেকে এগুলো ফেলে আসতে হবে। ইয়াদিধং সব্ব সংখার সমাত, সকল প্রকার সংস্কারকে, সব্বু পাতিপটি নিঃসগ্গ। এখানে হচ্ছে যে উপাধি পরিত্যাগ। উপাধি পরিত্যাগ মানে কি? অর্থাৎ আমরা একটা দেখি, একটা বৃক্ষের যখন বীজ উৎপন্ন হয়, সেই বীজ পরিপক্ক হলে সেই বীজ থেকে আরেকটা চারা উৎপন্ন হয় বা ফল প্রদানে সমর্থ হয়। কিন্তু এই বীজটা যদি পরিপক্ক না হয়,
তাহলে এটা পুনঃ আবার বৃক্ষে রূপান্তরিত হতে পারবে না। হ্যাঁ, সাব্বু পাদি পাটি নিঃসাগ্য, অর্থাৎ কি, আপনি এমন কোনো কর্ম করবেন না, এমন কোনো বাক্য ভাষণ করবেন না, এমন কোনো চিন্তা করবেন না যে চিন্তা, যেই কর্ম, যে বাক্য আপনাকে সেটা কর্ম সৃষ্টি করবে, উপাদান সৃষ্টি করবে। হ্যাঁ, উপাধি অর্থাৎ এটা হচ্ছে যে পুনঃ আগমন করা। তাহলে যে কর্মের সাথে লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, আসক্তি সংযোজনগুলো থাকবে, এগুলো হবে না। এগুলোকে পরিত্যাগ করে অনাসক্তময় জীবন আচরণ করতে হবে। প্রথমে হচ্ছে যে আমার আর কোনো কাজ নেই, আমার কোনো কর্ম নেই, আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তবে তাই বলে নির্বাণও বড় আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ আমার মুক্তির আশা ছাড়া, নির্বাণের আশা ছাড়া আর অন্য কোনো আশা রাখতে পারবে না। হ্যাঁ, একটা সংসারের মধ্যে তো ওনারা ওইভাবে চলতে পারবেন না। কালকে কি করতে হবে, আজকে রাত্রে, এগুলো ভাবতে হবে, হয় নাকি না? ছেলে, ঘর, সংসার, তাদেরকে কত প্রকারের দায়িত্ব, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? এখন এই নির্বাণ সত্যকে উপলব্ধি করার জন্য আমাদেরকে কিন্তু অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনাদের প্রস্তুতি তো অনেক দূরে রয়ে গেছে, হয় নাকি না? এখানে প্রথমে বলেছে যে সাব্বা সংকার সমাত, সকল প্রকার কর্ম সংস্কার, এগুলোকে শান্ত, স্থির, এগুলো পরিত্যাগ করা। তাহলে একটা সংসারে যখন আবদ্ধ হয়, দেখা যায় এখানে কর্ম চাপতে পারে না। হ্যাঁ, এখানে উপাধির কথা আসলে তো আরো অনেক দূরে চলে যাবে, হয় নাকি না? তাহলে এখানে ওর কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা এমন কোনো সে কর্ম সৃষ্টি করতে পারবে না যে কর্ম পুনর্ভাবে আবার উৎপাদন করবে। অর্থাৎ এটা অনাসক্ত হবে, অহত হবে, লোভ, দেশ, মোহ, এটা পরিত্যাগযুক্ত হতে হবে। হ্যাঁ, এইভাবে সাব্বু পাদি পাটি নিঃসাগ্য তানহা খায়, তৃষ্ণার ক্ষয় সাধন করে বিরাগ নিভ্যানান্তে, মানে সকল প্রকার তৃষ্ণার ক্ষয় সাধন করে যখন চিত্তের মধ্যে এমন বিরাগ চেতনা উৎপন্ন হবে, অনাসক্ত চেতনা উৎপন্ন হবে, তখনই সে বিমুক্ত চিত্ত দ্বারায় একমাত্র এই নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, হয় নাকি না? কিন্তু এখানে তো আমরা সাধারণ অর্থে নির্বাণকে বুঝি নিভে যাওয়া, এই কথাটা কিন্তু সব জায়গাতে শোনা যায়। প্রজ্ঞা, এই কথাটাও আমরা কিন্তু কথায় কথায় আমরা শুনি। পণ্ডিত, জ্ঞানী, গুণী, হ্যাঁ, বিজ্ঞজন, ওনারা যখনই বলতে প্রজ্ঞার কথা বলেন। প্রজ্ঞা এটা জ্ঞান অর্থে বোঝায়, কিন্তু বৌদ্ধ অর্থে প্রজ্ঞা হচ্ছে যে নির্বাণ সত্য উপলব্ধির যে অস্তর ক্ষেত্রে যে বিভাজন, শ্রোতাপত্তি, সুকৃতাগামী, অনাগামী, অরহত মার্গ ফল এবং নির্বাণ সত্যকে উপলব্ধি করা, এগুলোকে বলেছেন বুদ্ধ প্রজ্ঞা। তাহলে আমরা সাধারণত যে প্রজ্ঞাকে বলি, সেই প্রজ্ঞা আর এই প্রজ্ঞার মধ্যে অনেক তফাৎ রয়েছে, হয় নাকি না? তাহলে আমরা অর্থ এবং অর্থ এটা যথাযথভাবে আমরা না বুঝলে, হৃদয়ঙ্গম না করলে, তাহলে ভিন্নতা তো অনেক থাকতে পারে। আমরা যখন দোকান থেকে কোনো একটা জিনিস নিই, দেখতে দেখা যায় একই ধরনের দেখতে, হয় নাকি না? কিন্তু কোয়ালিটির ভিন্নতা রয়েছে, হয় নাকি না? ওখানে কোনোটার দাম হচ্ছে যে দ্বিগুণের চাইতে আরো বেশি, কিন্তু দেখতে তো এক। তাই নির্বাণ লেখাটা, শব্দটা তো এক, কিন্তু এটা বাস্তব উপলব্ধিতে ভিন্নতা রয়েছে। তা আমাদের সেই ভিন্নতার ওখানে যেতে হবে। তো এই বুদ্ধির যা কিছু ধর্ম দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিছু লৌকিক অর্থে ব্যবহার অর্থে প্রকাশ করেছেন, কিছু লঘুত্তর অর্থে প্রকাশ করেছেন। যেমন আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবেক্ষণে কল্যাণ। তাহলে এখানে প্রথমে যেগুলো কথা বলেছেন,
সাধারণ মানুষ যারা সংসারের মধ্যে আবদ্ধ আছেন, তারা দানাদি কুশল কর্ম সম্পাদন করে এবং সৎকর্ম সম্পাদন করে নিজেদের জীবনকে অতিবাহিত করার জন্য উপদেশ দিয়েছেন। অর্থাৎ সাধারণ জনের সেই কুশল সৎ চিন্তা, ভালো চিন্তার মধ্যে থাকার জন্যই উপদেশ দিয়েছেন। এটা হচ্ছে যে প্রথম পর্যায়। তারপরে হচ্ছে যে দ্বিতীয় পর্যায়, সে চিন্তা করবে, ভাববে। হ্যাঁ, আমরা যদি এখানে বলি লৌকিক মানে ভোগময় সুখ, আর পরে বলে যে মানে স্বর্গের স্বর্গসুখ, এরপরে বলে যে মানে ব্রহ্মসুখ অর্থাৎ ধ্যানময় সুখ, তারপরে হচ্ছে যে এই প্রজ্ঞালাভের এই নির্বাণ সুখের মানে যে স্তরগুলো রয়েছে সেই সুখ আয়ত্ত করা। তাহলে এখানে সুখের ক্ষেত্রেও কিন্তু কি এখানে ধাপে ধাপে বিদ্যমান। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে আমাদেরকে এটা ধাপে ধাপে উপরের দিকে যেতে হবে। আমরা যদি উপরের দিকে না যাই, আমরা যদি এখানে মানুষদেরকে এই সুখের বদলে যদি এই সুখ বলি, তাহলে এটা তো নয়, এটা প্রকৃত লাভ করতে পারবে না। হ্যাঁ, যেমন বুদ্ধ যখন এই নির্বাণ অর্থ ব্যাখ্যা করেছেন, নির্বাণের অনেক গুণের কথা বলেছেন, সুখের কথা বলেছেন। এর আগেও যারা মানে সাধক মুনি ঋষি তাপসরা ছিলেন, তাহারাও ধ্যান করেছেন। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান সহ অষ্ট সমাপত্তি পর্যন্ত ওনারা লাভ করতে পেরেছেন। অষ্ট সমাপত্তি পর্যন্ত লাভ করে ওনারা বিভিন্ন ঋদ্ধি বিদ্যাদি পর্যন্ত ওনারা আয়ত্ত করতে পারতেন এবং মানুষদেরকে অনেক অলৌকিক ওগুলো দেখাতে পারতেন। এখন কথাটা হচ্ছে যে এই ধ্যানের যে লৌকিক অষ্ট সমাপত্তি সহ ধ্যান অর্জন করা, আর একটা হচ্ছে প্রজ্ঞা লাভ করা, এটা দুইটা বিষয়। একটা হচ্ছে যে নিজের চিত্তের শক্তি লাভ করা এবং স্থির করা, আর হচ্ছে যে আরেকটা চিত্তের বিশুদ্ধতা সাধন করা, বিমুক্ততা করা। এটা কিন্তু এক নয়। আমরা এখানে পানিকে যদি দেখি, পানিকে পরিষ্কার করলাম, দুর্গন্ধ মুক্ত করলাম, তাহলে সবাই দেখবে যে এটা কিন্তু ফ্রেশ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দুর্গন্ধ নেই, হয় নাকি না? কিন্তু জীবাণুকে দেখা যাচ্ছে না। এখানে জীবাণু আছে নাকি নেই, কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন জীবাণু মুক্ত করাই এটা হচ্ছে যে প্রজ্ঞা। হ্যাঁ, তাহলে এখন জীবাণু মুক্ত কিনা এটা তো পরীক্ষা করতে হবে, হয় নাকি না? এখানে পরীক্ষা ছাড়া এগুলো কোনো কিছু দেখা যাবে না। জীবাণু দেখা যায়, আমরা খালি চোখে কোনো কেউ দেখবো না, হয় নাকি না? ওখানে অণুবীক্ষণ যন্ত্র, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ওখানে পরীক্ষা করে এটাকে দেখতে পারে, হয় নাকি না? তো বুদ্ধ ওখানে সেই নির্বাণ সত্যকে উপলব্ধি করে মানুষের মধ্যে সেই মুক্তির বাণী, নির্বাণের কথাটা ওখানে বলেছেন। দেখুন, বুদ্ধিজ্ঞান লাভের পর বুদ্ধ যেভাবে ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন, আমরা যদি বুদ্ধির পরিনির্বাণের পর এই ধর্মগুলোকে মানুষের মধ্যে যখন প্রচার করতে আসে, ওখানে কিছুটা ভিন্নতা আছে। আর তখন কিন্তু বুদ্ধ সরাসরি তাহাদেরকে নির্বাণের উপদেশ দিয়েছেন এবং ত্যাগের উপদেশটা দিয়েছেন। বুদ্ধ চিন্তা করেছেন, আমি যদি তাদেরকে দিয়ে এখানে মানে লৌকিক ভোগময় সুখের অনেক কিছু উপদেশ দিতে পারি, তাহাদেরকে সুন্দর মতো চলার জন্য অনেক কিছু উপদেশ দিতে পারি, সবাই এই সংসারের মধ্যে থেকে ওনারা সুখী দিন যাপন করবেন। কিন্তু সে যদি এই জন্ম নিরোধ করতে না পারে, ভব নিরোধ করতে না পারে, তাহলে তো তাহাকে আবার পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। এখন রাজত্ব সুখ দিলাম বা ধনির ভোগময় সুখ দিলাম, তাহলে সে তো কিন্তু মুক্তি পাবে না। বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পরে সরাসরি এই নির্বাণ এবং মুক্তির কথাটাই ওখানে বলেছেন। দেখুন, ওখানে আর অন্য কোনো কর্ম নেই। যারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে এসেছেন,
ওনাদেরকে শিক্ষা দিয়েছেন নির্বাণের শিক্ষা, মুক্তির শিক্ষা, আর অন্য কোনো শিক্ষা নয়। লৌকিক অনেক কিছু, লেখাপড়া, বিদ্যা শিক্ষা, অনেক কিছু আছে না, শিল্প বাণিজ্য আছে নাকি নেই? তো বুদ্ধ বলেছেন এই বাণিজ্য দিয়ে সে এই জীবনটা সংসারে সুন্দরভাবে চলতে পারবে, কিন্তু সে তো মুক্ত হতে পারবে না। সে যদি মুক্ত হতে না পারে তাহলে তো তার জন্ম নিরোধ নয়, ভব নিরোধ নয়। তখন বুদ্ধ সবাইকেই এই উপদেশটা দিয়েছেন, ওনারা যে যতটুকু পারে কেউ সংসার ত্যাগ করে মানে সব সময় নির্বাণ মুক্তির কর্ম করেছেন। আর যারা সংসারে রয়েছেন তাহারা শীলময় জীবন আচরণ করে, ধর্মময় জীবন আচরণ করে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নানান কিছু এগুলো পরিত্যাগ করে যেভাবে নিজেদের জীবনকে ধন্য করতে পারে, যার যার প্রচেষ্টা অনুযায়ী যতটুকু আয়ত্ত করতে পারে সেইভাবে বুদ্ধ উপদেশ দিয়েছেন, হয় নাকি না? তাহলে এখানে যেভাবে ধর্মের কর্মকর্তা, এটা তো আমাদের সবাইকে আগে বুঝাতে হবে, এটা জানতে হবে। হয়তো আপনাদের এখানে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আপনাদের সবার ভালো, বুদ্ধ তো বলে নাই আপনাদের গৃহে চলার কর্মপথে ছেলেদেরকে লেখাপড়ার শিক্ষা করতে হবে, বিদ্যা শিক্ষা সৎজ্ঞানগুলো দিতে হবে, হয় নাকি না? বুদ্ধ তো মানা করে নাই, মাতা পিতার সেবা করতে মানা করে নাই, শিল্প বাণিজ্য এগুলো শিক্ষা করতে মানা করে নাই, হয় নাকি না? বুদ্ধ ধর্ম চেতনাটা মনের মধ্যে থেকে তারও একটা কি করতে হবে, সময় উৎপন্ন হতে হবে। আমি টেনে ধরে তাদেরকে ওখানে মুক্তির পথে আসলাম, এটা মুক্তি হতে পারবে না। একটা গাছে ওখানে কলি হয়েছে, এরপরে ফুল হচ্ছে, ফুল হওয়ার পরে ফল হচ্ছে, হয় নাকি না? এই ফলটা পরিপক্ক না হওয়া পর্যন্ত কিন্তু গাছে থাকতে হবে, কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু এখন পরিপক্ক না হওয়ার আগে যদি গাছটা থেকে ঝরে যায় তাহলে এটা তো ফল দিতে পারবে না। তাহলে প্রতিটা মানুষের একটা চেতনা, জন্ম জন্মান্তরের পারমি এটা থাকতে হবে, পুণ্য সংস্কার থাকতে হবে। আজকে কেন মানুষেরা জ্ঞান লাভ করতে পারছে না, প্রজ্ঞা লাভ করতে পারছে না? কেন নির্বাণ মুক্তির কথাটা শুনলে মানুষ দূরে সরে যায়? হ্যাঁ, এটার অর্থ হচ্ছে তাদের পারমি থাকতে হবে। এটা ত্রিহেতুক পুদ্গল হতে হবে, অহেতুক পুদ্গল, দ্বিহেতুক পুদ্গল, ত্রিহেতুক পুদ্গল। যারা জন্ম জন্মান্তরে পুণ্য সংস্কার থাকে, জ্ঞান লাভের হেতু থাকে, তারা হচ্ছে যে ত্রিহেতুক পুদ্গল। তাহলে ওনার যদি জন্ম জন্মান্তরের যদি সংস্কার থাকে, সেই ত্রিহেতুক পুদ্গল কল্যাণ মিত্রদের সান্নিধ্য লাভ করে যখন যথাযথ শিক্ষা পান, ওনারা প্রজ্ঞা লাভে উন্নীত হতে পারে। আর যারা মনে করেন ওরা দ্বিহেতুক পুদ্গল, ত্রিহেতুক বা অতীতের যে কর্মসংস্কার নেই, ইহ জন্মে প্রচেষ্টা চালালে ভবিষ্যতে বা ভবিষ্যৎ জন্মে বা ওনারা ত্রিহেতুক পুদ্গল হতে পারবেন, অর্থাৎ দ্বিহেতুক থেকে ত্রিহেতুক হতে পারবেন। তাহলে সেই ত্রিহেতুক কর্ম সৃষ্টি করতে পারে। এখন বান্তার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন আমরা তো মানুষেরা তো এখন এই জন্ম চিন্তা করতে করতে, এইগুলো সব কিছু দেখতে, এইগুলো যা কিছু দেখি, যা কিছু শুনি, এগুলো নিয়ে ভাবতে ভাবতে জীবনটা শেষ, হয় নাকি না? ওই অতীত জন্ম, পরলোক, হ্যাঁ, নির্বাণ মুক্তি, এই মানসিক বিষয় এগুলোকে চিন্তা করার শক্তি আমাদের নেই। আরো বেশি আমাদেরকে অতিরঞ্জিত করে তুলতেছে। হ্যাঁ, এই যে যত প্রকারের সরঞ্জামগুলো, হয় নাকি না? মোবাইল থেকে শুরু করে প্রযুক্তির যত বেশি ডেভেলপ হচ্ছে, এবং মানুষের যে এখন চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, উদ্ভাবন, আবিষ্কার, যা কিছু, এগুলো আমাদের মনকে আরো ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের এই অহংকারগুলোকে দিন দিন বাড়াচ্ছি। মানুষ আমরা করতে পারছি না এমন কোনো বাকি নেই, আমরা হতে পারছি না এমন কোনো বাকি নেই। হ্যাঁ, দিনকে রাত বানাতে পারছি, রাতকে দিন বানাতে পারছি, হয় নাকি না? এগুলো তো মাঝে মধ্যে একটু একটু শোনা যায়, হয় নাকি না?
রাত্রে যদি বিরাট একটা স্যাটেলাইটে মনে করেন ওখানে সৌরশক্তি নিয়ে রাত্রে যদি ওখানে লাইটের মতো জ্বালায়, তাহলে একটা লাইট তো ওখানে দেখা যাবে সারা রাত ওখানে জ্বলবে। দিনে সূর্য জ্বলবে, রাত্রে সৌর চলবে, নাকি না? এখন যদি মনে করেন দিনকে রাত বানান, রাতকে দিন বানান, আমরা সব বাহিরের জগতে বিদ্যমান, ভিতরের জগতে না। আজকে আমরা যদি এটা চিন্তা করি, এটা তো আমাদের মানুষের প্রত্যেকের মনে পুষতে হবে, আগে জানতে হবে। তো আমরা মানুষদের সবাই ভালো হতে চায়, এটা সত্য। মানুষের মধ্যে সদ্জ্ঞান আছে, তাও সত্য। হ্যাঁ, কেউ যদি আপনি বিপদে পড়েন, দেখবেন ওখানে সবাই ওখানে যে যতটুকু পারে সাহায্য করে। এটা তো আমাদের মানুষের মধ্যে যা আছে অন্য প্রাণীদের মধ্যে নেই। আবার মানুষের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ উৎপন্ন হলে এটা কিন্তু আমরা অন্যান্য পশুর চাইতেও বেশি অতিরিক্ত হয়ে যায়, নাকি না? আগুন যতটুকু ধ্বংসপ্রাপ্ত করতে পারে, আমাদের মন তার চাইতেও বেশি ধ্বংস করতে পারে, নাকি না? এই আগুনের তাপে অনেক কিছু জ্বলে না, কিন্তু আমাদের মনের আগুনটা যখন জ্বলে, যতক্ষণ না পর্যন্ত তার মনের ইচ্ছেগুলো সাধন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত শুধু মানুষকে জ্বালাতেই থাকবে, নাকি না? তাহলে এই মনের ভিতরে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপর চেতনাগুলো, এগুলোকে যদি আমরা দূরীভূত না করে যতই কিছু আমরা প্রযুক্তির উন্নত শিখরে, উচ্চ শিখরে যদি আমরা যাই, আমরা শান্তি পাব না, নাকি না? আপনারা পরিবার পরিজন নিয়ে 1 তলা থেকে 7 তলার উপরে থাকেন, নাকি না? মাতা পিতা, ভাই বোন, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি যারা আছে, ওনারা সুন্দরভাবে জীবন শ্রদ্ধায় অতিবাহিত না করলে, একজন একজনের প্রতি বিশ্বাস আস্থা না থাকলে, সম্মান না থাকলে, ওখানে 7 তলাতেও শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় না। কথাটা ঠিক নাকি বেঠিক? আর যদি সবাই মিলে ধর্মময় জীবনে 1 তলাতেও যদি থাকে, সন্তুষ্টি যদি থাকে, তাহাদের মধ্যে কিছুটা হলেও শান্তি আছে, নাকি না? কিন্তু আমাদের চোখ তো অনেক লম্বা, নাকি না? চোখ বন্ধ করলে সব কিছু অন্ধকার দেখি, নাকি না? আর মনশ্চোখকে যদি ওখানে দর্শন করি, অনেক কিছু জ্ঞান উৎপন্ন করতে পারি। আর যখন আমাদের এই চোখটা আছে, যত উপরে উঠি অনেক কিলোমিটার পর্যন্ত দেখি, নাকি না? এইগুলো দেখাকে আমরা সামলাতে পারি না, নাকি না? আজকে যদি সবাই এই প্রযুক্তির বড়াই না করে, আমরা যদি মনের বড়াই করতাম, মনের চিকিৎসা করতাম, মনের পাপগুলোকে ধ্বংস করার এটার জন্য উন্নত হতাম, যে যত বেশি নিজের মনের মধ্যে ভালো চিন্তা উৎপন্ন করতে পারবে, সে মানুষের মধ্যে সবচাইতে বড় জন, সবচাইতে গুণীজন, সবচাইতে সম্মানিত, নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? আমাদের মূল্যায়নের দিকটাও আমাদের থাকতে হবে, কিন্তু আমরা তো মূল্যায়ন করছি না, আমরা সেটা মূল্য দিচ্ছি না। সেই মূল্যগুলো আমরা না দেওয়ার কারণে আমরা কিন্তু ফলটা এটা ভোগ করছি। স্বার্থ, আমরা দিন দিন স্বার্থটাকে দেখছি, নাকি না? এই স্বার্থ পরিত্যাগ করতে হবে। মনের যে এই স্বার্থটা পরিত্যাগ করতে না পারলে, মানুষের মধ্যে একজন অপরজনের প্রতি যদি মায়া, মমতা, স্নেহ, আন্তরিকতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা জাগ্রত করতে না পারলে কোনোদিন এখানে শান্তি লাভ করা সম্ভব নয়। তো এই ভ্রান্ত চিন্তা করে যে এই যে বুদ্ধ যাহা কিছু ভেবেছেন, মানুষদের জন্য মুক্তির কর্মপথের নির্বাণ সত্য উপলব্ধির কথাগুলো বলেছেন, আমরা মানুষের কাছে বলতে হবে, মানুষের কাছে এই কথা পৌঁছতে হবে। তো আপনারা কোথায় যেতে চান সেটা আপনার বিষয়, কিন্তু আমরা যদি সেটা শুনতেও না পারি, তাহলে আমরা কিভাবে ভাববো, কিভাবে আচরণ করব, নাকি না? সবাই শান্তি চায়, সবাই মুক্তি চায়, সবাই সুখে থাকতে চায়, কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু আমরা পাচ্ছি না কেন? কেন আমরা সুখে থাকতে পারছি না? আমাদের বিশ্বাস লাগবে তো, নাকি না?
যেমন মনে করেন আপনার একটা ছোট ছোট বিশ্ব হচ্ছে একটা ছোট পরিবার, হয় নাকি না? একটা পরিবারে দেখুন, ওখানে 5-6 সদস্যের মধ্যে দেখুন, হ্যাঁ, ওখানে যদি মনে করেন যে সবাই যদি আন্তরিকতাপূর্ণ হয়ে একটা জায়গাতে থাকে, হ্যাঁ, তাহলে ওখানে বয়োজ্যেষ্ঠকে যদি সম্মান করে, শ্রদ্ধা করে, তাদের আদেশ নির্দেশ উপদেশ পালন করে, হয় নাকি না? যার যার কর্তব্য কর্ম যদি ওখানে রত থাকে, হ্যাঁ, তো ওখানের মধ্যে সবার মধ্যে একটা যে আন্তরিকতাপূর্ণভাবে সবাই সুখে থাকতে পারবে, হয় নাকি না? যখন যদি ওখানে বাড়াবাড়ি করা যায়, এর উপরে এ উঠতে চায়, এর উপরে এ উঠতে চায়, আমি বড় আমি ছোট, হয় নাকি না? হ্যাঁ, এই যে যখন আত্মঅহংকারগুলো ওখানে শুরু হয়ে যাবে, তখন এই ছোট বিশ্বে যখন আগুন জ্বলে, এটা হচ্ছে বড় বিশ্ব। একটা বাতিতে ওখানে অনেক সলিতান দন্তে আমরা যেমন সুতো দেখি, এই বড় সুতো মোটাতে কিন্তু একটা ওখানে অনেক সুতো জমাটো কিন্তু একটা সুতো রূপান্তরিত করতে হয় নাকি না? একটা ছোট ছোট সুতোগুলোকে ওখানে একত্রিত করে একটা বড় সুতলিতে রূপান্তরিত করতে হয় নাকি না? তাহলে একটা ছোট বিশ্ব থেকে আস্তে আস্তে বড় করে সেটা বড় বিশ্ব হয়েছে, হয় নাকি না? এখন ছোট বিশ্বে আগুন, এখন বড় বিশ্বে তো আগুনটা আরো ধাও ধাও করে জ্বলে। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, আজকে যদি সবাই না আমরা প্রযুক্তির আত্মঅহংকার পরিত্যাগ করে আমরা মনের ডেভেলপটাই যদি চিন্তা করতাম, হ্যাঁ, এটাকে নিয়ে সবাই যদি মানে কে কার উপরে উঠতে পারে, কে কত ভালো হতে পারে, কে কত ভালো ব্যবহার করতে পারে, কে কত বেশি মানুষের উপকার করতে পারে, তা হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু আমরা তো কেউ যদি ভালো হয়ে উপরে উঠতে চায়, তাকে উপরের দিকে উঠার জন্য নয়, তাকে পিছনে টান দেওয়ার জন্য মানুষ আছে, হ্যাঁ, উঠার জন্য নয়, পেছনে টান দেওয়ার জন্য, হয় নাকি না? ভালো কাজ করতে গিয়ে যদি বাধা হয়, এটা আমরা সচরাচর ওখানে অনেক ক্ষেত্রে দেখতে পাই। আমি যখন উপরের দিকে উঠতে পারি না, আরেকজনও সে উপরে উঠতে পারবে না, হ্যাঁ, তখন কিন্তু এই মনের মধ্যে চেতনাটা যখন জাগ্রত হয়, কিভাবে যদি ঠিক আছে আমি নির্বাণের কর্ম করতে পারছি না, আরেকজনের নির্বাণ মুক্তির কর্ম করতেছে, হ্যাঁ, তাহলে তাদেরকে টেনে ধরে ওখানে কোনো লাভ নেই। লাভ কোন দিকে আছে? স্বার্থের দিকে আছে, পাপের দিকে লাভ আছে, কিন্তু পুণ্যের দিকে লাভ নেই, হ্যাঁ, মিথ্যার দিকে লাভ আছে, সত্যের দিকে লাভ নেই। এই কথাটা বলার অর্থটা হচ্ছে, আপনি সত্যবাদী, আপনি ফেঁসে যাবেন না, আপনি যা বলবেন একটাই বলবেন, হয় নাকি না? হ্যাঁ, সারাদিন যা বলবেন একটাই বলবেন, হ্যাঁ, আপনার ফেস গোছ ওখানে কোনো কিছু নেই, ওখানে স্বার্থ আপনি কাজ করতে পারবে না, হ্যাঁ। যেমন মনে করেন একজন সত্য কথা বলে, আপনার কিছুদিন আগে দেশনাই বলেছিল, হ্যাঁ, তো একজন সত্য কথা বলে, চোরেও তাকে নেবে না তার সাথে চুরি করতে, হ্যাঁ, তাকে নিয়ে যদি যায় সে সব বলে দেবে, হয় নাকি না? এই তুমি কোথায় গেছো? ওই জায়গায় গেছো, কে কে গেছে? অমুক অমুক গেছে। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, তার মনে কথা থাকে না, মুখেও কথা থাকে না, সে যা সাত দেখে ফেলে, তখন সেই মানুষকে বলে বেকুব, ডিলা, হয় নাকি না? হ্যাঁ, সিটেঙ্গা ভাষায় বেদোয়া, হয় নাকি না? তো এখন মনে করুন, অথচ যেই মানুষটা সহজ সরল, তাহাকে আমরা কিন্তু কি খারাপ বলতেছি। আর যেই মানুষ হাসাকে মিশে, হ্যাঁ, সত্যকে মিথ্যে, হ্যাঁ, তারপর উল্টা পাল্টা বানাইয়ে বলতে পারবে, সে মনে হচ্ছে এই মানুষটা খুব ভালো, সালাক, হয় নাকি না? কিন্তু এটা তো ঠিক না। আমরা তো মানুষের যদি মঙ্গল চায়, আমাদের মনের ভিতরেরটা এটা বাইরে প্রকাশ করতে হবে। মন এটা ভিতরের জিনিস, হয় নাকি না? মনের ভাব প্রকাশের জন্য ভাষা, কিন্তু আমাদের মনটাকে চেনার জন্য তো ভাষা দিয়েই আমরা চিনতে পারি, হয় নাকি না? কিন্তু আমরা যখন মনের ভাবটা আমরা মুখ দিয়ে যখন যথাযথ বলি না, তাহলে আমাদের মনের বিষয়টাও সবাই জানা হয় না, হয় নাকি না? তখন মনের মধ্যে সব কিছু ভিতরে থেকে থাকে,
হয় নাকি না? তাহলে এটা কি ওই যে মানে যখন আগুন জ্বলে ভিতরে যদি ওখানে মনে করেন আগুন আছে, উপরে সবগুলো নিভে গেছে, কিন্তু সেই ভিতরের আগুনগুলো ওখানে ভিতরে জ্বলতেই থাকবে, হয় নাকি না? বুদ্ধ তো যাহা কিছু এখানে উপদেশ শিক্ষাটা দিয়েছেন, এখানে ভিতরে তো কোনো কিছু রাখে না। আমার স্বার্থ কোথায়? আমি এই স্বার্থগুলো কোথায় নিয়ে রাখবো? আমার যদি এখানে যদি এতগুলো জন্ম জন্মান্তরে সারি অসংখ্য কল্পকাল ধরে উনি 30 পারমী পূর্ণ করার জন্য জন্ম জন্মান্তরে অনেক ওখানে কর্ম ত্যাগ স্বীকার করেছেন, মানে নিজের জীবন দান করেছেন, ওনাদের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, মানুষদেরকে উপকার করেছেন, হয় নাকি না? আজকে অনেক মানুষেরা নিজের জীবন দিয়ে মানুষদেরকে উপকার করে, হয় নাকি না? ওনারাও এই পারমী পূর্ণ করছেন, ওনারাও মানে কুশল কর্ম সম্পাদন করছেন। ওনাদের এই পুণ্য পারমী আস্তে আস্তে বর্ধিত করে একদিন ওনারা উপরের দিকে যেতে পারবে, হয় নাকি না? উনি এই চারি অসংখ্য কল্পকাল ধরে উনি 30 পারমী পূর্ণ করার পর যখন শেষ জন্মেও 6 বছর কঠোর ধ্যান করেছেন। কঠোর ধ্যানের পরে যতই 45 বছর যাবৎ দিনে রাতে পরিশ্রম করেছেন মানুষদেরকে মুক্তি পথে আনার জন্য, হয় নাকি না? কারো কাছ থেকে টাকা চেয়েছেন, পয়সা চেয়েছেন, ধনরত্ন চেয়েছেন, উনি বলছেন না, আমার কাছে আসতে হলে আপনাদেরকে এগুলো সংসার ধন রত্ন এগুলো সব পরিত্যাগ করে আসতে হবে। আজকে যদি আপনারা সবাই এভাবে আসেন, কে আপনাদেরকে ওখানে আসতে না দেবে? রক্ষা কোথায় দেবে? জায়গা কোথায় দেবে? কথাটা ঠিক নাকি বেটি? আপনারা ধর্ম চর্চা করতে চান, ধর্ম আচরণ করতে চান, সত্যের পথে চলতে চান, নীতির পথে চলতে চান, মুক্তির পথে আসতে চান, আপনাদেরকে দেখাশোনা কে করবে? আপনারা তো আয় রোজগার করতে পারবেন না, টাকা পয়সা ধরতে পারবেন না, আপনাদেরকে ওখানে রান্না বান্না করতে পারবেন না, চাষবাস করতে পারবেন না, হয় নাকি না? তাহলে আপনাদেরকে তো অন্তত এই মুক্তির কর্ম সাধনের জন্য তো ওখানে ভরণ পোষণের প্রয়োজন, চতুর্পত্যের প্রয়োজন। এই চতুর্পত্য কে দেবে? এই চতুর্পত্য দেওয়ার জন্য যারা সপ্তাহে যদি থাকে আপনাদেরকে একটা দিনে শেষ করবে। কথাটা ঠিক আছে নাকি নেই? আপনাদেরকে এগুলো দেওয়ার জন্য আপনাদের এই কাজ করতে হবে। সে তখন নিরুপায় হয়ে পাপ অন্যায় অপরাধ ওই দিকের মধ্যে যেতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন না, হয় নাকি নয়? কেন আমরা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে এসে আমাদের ঘর সংসার নানান কিছু এগুলো না থেকে এগুলো আমরা পরিত্যাগ করে কার জন্য এত অন্যায় করছি? কার জন্য আমি অপরাধ করছি? কার জন্য এত আমার নিজের জীবনকে ধ্বংস করছি? দুর্লভ মানব জীবন লাভ করে আমরা বুদ্ধের সে অমৃত নির্বাণ পদায়ক ধর্মকে আমরা পেয়েছি, কল্যাণ মিত্রদেরকে পেয়েছি, বুদ্ধির সে প্রবর্তিত সেই যে 84,000 ধর্ম স্কন্ধ সম্বলিত এই উপদেশগুলো আমরা পাচ্ছি। বুদ্ধ পরিনির্বাণের পূর্বে বলেছেন, আমি এক বুদ্ধ পরিনির্বাপিত হচ্ছি, তোমাদেরকে আমি ধর্মকায় বুদ্ধগুলো আপনাদের দিচ্ছি। অর্থাৎ বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন 84,000 ধর্ম স্কন্ধকে এইগুলোকেই ধর্মকায় বুদ্ধ বলেছেন, হয় নাকি না? তা আমরা এক বুদ্ধকে হারিয়েছি, কিন্তু অনেক বুদ্ধ আমরা পেয়েছি। সেই বুদ্ধের গুণ এগুলোকে আয়ত্ত করতে চাইলে আমাদেরকে এগুলো ভাবতে হবে, উপলব্ধি করতে হবে, এই কর্মপথে চলতে হবে, হয় নাকি না? সেই জন্য মানতে একটা চিন্তা করে এখন যদি সবাই যদি চায় তাহলে এটার জন্য কি প্রয়োজন? পরিবেশ প্রয়োজন, মানসিকতা প্রয়োজন। দায়ক দায়িক উপাসক উপাসিকাদেরকে এই ধর্ম বুঝতে হবে, এটা জানতে হবে, হয় নাকি না? আজকে সবাইকে ডালাওভাবে ওখানে আপনাদেরকে কাউকে বলতে পারবো না। কেন পারবো না? আপনারা তো অজান্তে আপনারা পাপ করেন, আমরা তো মানতে জানি না, আমরা এই শিক্ষাটা তো আমরা পাইনি, আমরা এই উপদেশটা জানি না, বুদ্ধির দর্শনটা কি এটা আমরা জানি না। তা আমরা অজ্ঞাতভাবে আমরা এগুলো পাপ করছি, হয় নাকি না? এখন যদি বানতে মনে করে আমি কার দোষ ধরবো, কাকে বলবো, কার কাছে বিচার দেব, হয় নাকি না? একটা পিতা পুত্রের কাছে
নালিশ দিতে পারে না, হ্যাঁ, বিচার চাইতে পারে না, হয় নাকি না? তাহলে পুত্র পিতার কাছে মাপ চাইতে হয়, কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু পিতা পুত্রের কাছে মাপ চাওয়া এটা তো শোভনীয় নয়, হয় নাকি না? যে মুক্তির পথে আনবে, সত্যের পথে আনবে, ভালোর পথে আনবে, সবাইকে পুত্র সদৃশ ওনারা দর্শন করেন, হয় নাকি না? তাহলে মাতা পিতারা চায় ছেলে মেয়েরা সবাই মিলে সুন্দরভাবে চলুক, এটাই কিন্তু চায়। হ্যাঁ, তাদের মধ্যে নানান কিছু গানে সমস্যা থাকতে পারে, কিন্তু চায় মাতা পিতারা একজন যে একটু বেশি কামায়, ওই একজন যে দুর্বল তাকে সহায়তা করার জন্য, হয় নাকি না? দুর্বলের কাছের দিকে থাকে, হয় নাকি না? তাহলে ওনারা চায় সবাই মিলেমিশে সুন্দরভাবে তাকানা, এটা চায়। ঠিক তদ্রুপ ভান্তে এটা চিন্তা করে এখন যদি সবাই ধর্মচর্চা করতে চায়, আমাদেরকে তো পরিবেশ সৃষ্টি করতে হবে। হ্যাঁ, এখন আচ্ছা আমি যদি পরিবেশ দিতে না পারি, তার ধর্মচর্চার জন্য এগুলো যদি ব্যবস্থাপনা করতে না পারি, এখন মানুষকে যদি বোঝাতে না পারি, প্রথম ধাপটা হচ্ছে মানুষকে বোঝানো। হ্যাঁ, এখন মানুষকে আগে বুঝতে হবে। এখন যদি কেউ যদি শীল বিনয় ধর্ম আচরণ করে নির্বাণ মুক্তির জন্য উনি অনাসক্তভাবে জীবন অতিবাহিত করবে, উনি তো খুব বেশি কথা বলবেন না, উনি নীরব নিস্তব্ধ থাকবেন, উনি এত বেশি কথা বলতে পারবেন না, এত ধরনের কাজকর্ম করতে পারবেন না। তাহলে যারা মনে করেন ওখানে শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা যাহাদের মধ্যে থাকবে না, সে তো পারবে না এমন কোনো কাজ নেই, হয় নাকি না? তাহলে যে এই মুক্তির কর্মপথে থাকবে তাহাকে কিন্তু ওখানে রক্ষা করাটা খুব কঠিন ব্যাপার। তাহলে সহায়তা দিতে হবে। আমাদের প্রত্যেকের জানতে হবে, আমাদের প্রত্যেকের ওই লক্ষ্যটা হচ্ছে নির্বাণ এবং মুক্তি। এই নির্বাণ এবং মুক্তির জন্য আমাদেরকে ধ্যান করতে হবে, ত্যাগ করতে হবে। আমরা যদি পারি আমরা সংসার ত্যাগ করে আরো বেশি শীল বিনয় ধর্ম আচরণ করতে হবে। আর যদি আমরা না পারি তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, চতুর্পথ্য দিয়ে সেবা যত্ন করতে হবে, তাহাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা দায়িকা উপাসক উপাসিকাদের অন্তরের মধ্যে মনের মধ্যে এটা পৌঁছতে হবে। বান্তার কথাটা ঠিক নাকি বেটি? কারণ এখানে কোনো ভাগ নেই, দায়িকারাও নির্বাণ মুক্তি চায়, আমরা ভিক্ষু সমন আমরাও নির্বাণ মুক্তি চাই। আপনারাও বুদ্ধির পূজারী, আমরাও বুদ্ধির অনুসারী, হয় নাকি না? যে বুদ্ধির শিষ্য সবার লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে নির্বাণ, হয় নাকি না? তাহলে এখানে কোনো ভিন্নতা নেই, কিন্তু আমাদের যাত্রা পথের মধ্যে ওখানে পার্থক্য রয়েছে। একটা অফিসেও যদি কাজ করে এখানে মালিকের দায়িত্ব আলাদা, হ্যাঁ, আরো অন্যান্য যারা ম্যানেজার যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব আলাদা, এবং যারা কর্মচারী রয়েছে যার যার ওখানে দায়িত্বগুলোকে প্রতিপালন করা। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে এই ধর্মকে রক্ষার জন্য যে অবস্থানে আছে সে অবস্থান দিয়ে সঠিকভাবে ধর্মকে পরিচালনা করতে হবে। হ্যাঁ, এটার জন্য কিন্তু আমাদের অনেক কিছু কষ্ট সহ্য করতে হবে, এটার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন। আজকে আমি আর বেশি কিছু বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমাদের অনেক বিনয় আছে, আমাদের নীতি আছে। আমি বিনয়ের কথা বলছি, ধর্মের কথা বলছি, ওখানে কারো কোনো সমালোচনা করছি না, বলার অধিকার আমার নেই। কারণ আমি স্বর্গে যাব নাকি নরকে যাব এটার ইচ্ছাটা তো আপনার নিজের, হয় নাকি নয়? আপনাকে টেনে ধরে ওখানে কেউ স্বর্গে নিয়ে নিলেও আর সেই স্বর্গটা আপনাদের ভালো লাগবে না। কর্ম দিয়ে সৃষ্টি করতে হবে, আপনার স্বর্গের রচনা করতে হবে, তখন আপনাদের স্বর্গ লাগবে, স্বর্গ ভালো লাগবে, হয় নাকি না? বানতে তো কতগুলো কথা বলা যায়, হয়তো একটু শুনতে খারাপ লাগে, হয় নাকি না? এখন মনে করেন একটা টাইলস করা রুমের মধ্যে যদি ওখানে গরুকে রাখেন, এটা গরু গোতাল বানাই ফেলবে, সুন্দর রুম থাকবে না। কথাটা ঠিক নাকি বেটি? আর যদি একজন মানুষকেও যদি ওইটাকে কাঁচা মাটিযুক্ত জায়গাতে নেন, ওটা আস্তে আস্তে পরিষ্কার করে ওটা মানুষের মানে উপযোগী করবে, হয় নাকি না? ঠিক তদ্রুপ যার আমাদের স্বর্গ ব্রহ্মলোক নির্বাণ এবং মুক্তি আমাদেরকে রচনা করতে হবে, এটা আমাদের সৃষ্টি করতে হবে নিজের কর্মের মাধ্যমে।
আমরা যদি কর্মের মাধ্যমে এটা সৃষ্টি না করি তাহলে আমাদের মানে এটা উপলব্ধি করা সম্ভব নয়। তো যাই হোক, বানতে প্রচেষ্টা চালাচ্ছে, বানতে যে হাজার হাজার মানুষ যারা ধর্মকে উপলব্ধি করতে চায়, মুক্তির পথে আসতে চায়, তাহাদেরকে সেই কর্মপথে আনার জন্য বানতে চেষ্টা করতেছে। না হয় এতগুলো কাজ করার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, আমরা দেশের মধ্যে অনেকজন আছে গুণী জ্ঞানী বান্তেরা যারা পরলোকগত হয়ে গেছেন, ওনারাও অনেক কিছু চেয়েছেন। বানতে তাহাদেরকে কোনো অশ্রদ্ধা করে নয়, অভক্তি করে নয়, তাহাদের যার যার কর্মের বুদ্ধতা। আমরা সবাই তো কর্মফল বিশ্বাসী, যে যে কর্ম করেছেন সে সেইভাবে কর্মের ফলটা ভোগ করবেন। আর যদি মানুষ মূল্যায়ন করুক বা অবমূল্যায়ন করুক, সে কর্মকে কেউ ওখানে নিজের সেই কর্মফলকে তো ওখানে বিরূপ করতে পারবে না। হ্যাঁ, উনি 30 পারমি পূর্ণ করার জন্য কতবার কত কিছু ওখানে কি করেছেন, ওখানে ত্যাগ স্বীকার করেছেন। দেবদত্তের মতো ওখানে অনেক জন্মান্তরী শত্রুতামি করেছেন না, হয় নাকি নয়? তাহলে উনার পারমি, উনার কর্মগুলো তো উনি করে গেছেন। হ্যাঁ, তাহলে যার যার কর্মগুলো সে থাকবে। কিন্তু আমরা এই ধর্মকে গ্রহণ করে আমরা অন্যের পথে না যাই, তাহলে ধর্মের ভাব মূর্তি শ্রীবৃদ্ধি এটা বর্ধিত হবে। আমরা ধর্মকে আচরণ করতে গিয়ে, আমরা পালন করতে গিয়ে, অনুশীলন করতে গিয়ে আমরা যদি অন্যায় আচরণ করি, অপরাধ আচরণ করি, কাউকে যদি আঘাত দিই, কষ্ট দিই, দুঃখ দিই, দুর্ব্যবহার করি, তখন কিন্তু যারা অন্য ধর্মাবলম্বীরা আমাদেরকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে। আপনাদের ধর্মে কখনো নিয়ম নেই, নীতি নেই, শিক্ষা নেই, হ্যাঁ, আইন নেই, কানুন নেই, এই এতগুলো, এগুলো কি ধর্মের কাজ? কথাটা এটা আমাদের বিবেককে তো বাঁচতে হবে। আমি একজন ভিক্ষু, হয় নাকি না? একজন ভিক্ষু আরেকজন ভিক্ষুকে কোনোদিন নিন্দা করতে পারে না, কারণ সে নিন্দা করলে যে সেটা তো আমার গায়েও বাজবে, হয় নাকি না? আমি বলা আমার গায়ে বাজা, হয় নাকি নয়? তাহলে যদি কেটে যদি বুদ্ধি শিষ্য হয়, তাহলে সেটাও যদি আমাদের নিজেদের গায়ে বাজবে, হয় নাকি না? আর যদি আমরা সার্বজনীনভাবে দেখি, আমরা যদি ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, আমাদের মাধ্যমে যদি অন্য কেউ যদি সুখ পায়, শান্তি পায়, তারাও নিজেরাও তারা সেদিকে আনন্দ বোধ করবে, তারাও উৎসাহ সেটা জাগ্রত করবে, হয় নাকি? কিন্তু আমরা যদি অন্যায় আচরণ করি, খারাপ ব্যবহার করি, খারাপ কর্ম করি, মিথ্যার আশ্রয় গ্রহণ করি, আমরা যেমন নিজেকে ধ্বংস করব, অন্যজনের কাছ থেকেও আমরা ধিক্কার, নিন্দে, তিরস্কারের ভাগ করাটা ঠিক নয়। আমাদের যা কিছু এখানে উপদেশ আছে, এগুলোকে আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। বানতে চায় যারা রাষ্ট্র, বিশ্ব যারা পরিচালনা করেন, ওনারা জনগণের শান্তির জন্য, সুখের জন্য, আমাদের যে কোনো একটা জিনিসও যদি আপনাকে যদি দিই, হ্যাঁ, একটা যদি আমও যদি দিই, আপনি খাওয়ার জিনিস খাবেন, বাকল আর ওখানে বোটাটা ফেলে দেবেন, হয় নাকি না? তাহলে আমরা মানুষের ভালো দিকটা গ্রহণ করি, মানুষের খারাপও তো থাকতে পারে। আপনারা তো একেবারে পাপ মুক্তও নয়, একেবারে পরিযুদ্ধও নয়, কিছু কিছু খারাপও আছে, হয় নাকি না? তাহলে ভালো গুণগুলোকে আমরা গ্রহণ করি, খারাপগুলোকে পরিত্যাগ করার জন্য আমরা চেষ্টা করি, হয় নাকি না? তাহলে আমরা সবাই মিলে একদিন না একদিন এই খারাপগুলোকে দূরীভূত করে সবাই ভালো হতে পারবো, হয় নাকি না? তো বান্ধে চিন্তা করে যতদিন পর্যন্ত সেটা পরিবেশ সৃষ্টি করতে না পারবে, ততদিন পর্যন্ত আপনাদেরকে আমি যথাযথভাবে বলতে পারবো না। হ্যাঁ, কারণ এগুলো বলতে গেলে অনেক ধরনের সমস্যা, এটা মানুষের মনের ভিতর থেকে বাইর করতে হবে। যার যখন এখানে মাথা থেকে পা পর্যন্ত এটা ছড়িয়ে যায়, তখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তখন বড় বড় ডাক্তাররাও চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারে না, হয় নাকি না? তো মনের ভিতরে বাঁধতে, যেমন কিছুদিন আগেও বলেছেন, হ্যাঁ, আমরা সবসময় যেগুলো চিন্তা করছি, যেটা চিন্তা করে সব মানুষকে সেই সেন্সে সবাইকে মনে করে, হয় নাকি না? কিন্তু ওই মানুষ তো সেটা খারাপ চিন্তা নাও করতে পারে, কিন্তু অটোমেটিক আমাদের সেই মনের মধ্যে এসে যায়। অর্থাৎ আমি যদি ভালো মানুষ হই,
সবসময় ভালো দিকটা চিন্তা করি, আবার খারাপ মানুষের সবসময় খারাপ দিকটাই আমরা দেখি, হয় নাকি না? তো সেই জন্য বান্ধব বলো যে ওখানে পাখিতে ওখানে গাছের মধ্যে দেখা যায়, হয় নাকি না? কাঠঠোকরো পাখিগুলো সবসময় বসে গাছের কোথায় বসে? কাঠঠোকরো উপরে বসে না সাইডে বসে, যেদিকে যায় ওই গাছের সাইডে বসে, হয় নাকি না? আর অন্য পাখি বসে উপরে। আমরা মানুষের মধ্যেও যারা যদি ওই দোষ ধরতে চায় তারা বসবে একদিকে, আর যারা শুনতে চায় তারা বসবে একদিকে, হয় নাকি না? তো আমরা এগুলো পরিত্যাগ করে সঠিক ধর্মের এখানে আসতে হবে। ওখানে দেশ রাজ্যে ওখানে চলানোর জন্য ওরা তো সবার জন্য ভালো চায়, এখানে খারাপ বলার কোনো কিছু নেই। আমাদের বৌদ্ধ নীতিতে বুদ্ধির উপদেশে অহিংসা মৈত্রী ত্যাগের কথাগুলো বলেছেন। আমরা তো আমাদের আবদার করতে পারি, আমাদের এই নীতিটাতে আমাদের এই শিক্ষাটা আছে, আমাদের এই নীতি শিক্ষা দিয়ে আপনারা আইন করুন, আমাদেরকে এইভাবে চলতে হবে। তাহলে আমাদের কি ভালোর জন্য আমাদের আইন দেবে? কথাটা ঠিক নাকি বেটি? তাহলে এটা তো আমাদের সবার চাওয়া থাকতে হবে, আমাদের দাবি থাকতে হবে। কিন্তু আমরা তো চাইই না, আমরা ভালোর দিকটা চাই না, খারাপ দিকটাই চাই। তখন হয়তো এটা খারাপ হয়ে যায়। কথাটা ঠিক নাকি বেটি? বানতে চায় সবার মনের মধ্যে বোধজ্ঞান উৎপন্ন হোক, সদ্ধর্মের শ্রীবৃদ্ধি সাধিত হোক, সারা বিশ্বের মধ্যে শান্তি মঙ্গল বর্ষিত হোক, মানুষ মানুষের মধ্যে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ সেগুলো দিন দিন বর্ধিত হলে আমরা প্রযুক্তির যতই উপরে সুখের যাই না কেন আমরা কেউ শান্তি পাবো না, সুখ পাবো না। যেই সুখ শান্তির জন্য দিনে রাতে কত পরিশ্রম কত কষ্ট এগুলো করছে, এগুলো সব বিফলে চলে যাবে, হয় নাকি না? তো যাই হোক, আজকে বানতে এই কথাটুকুলো বলেছেন। আপনারা প্রত্যেকেই ধর্মময় জীবনে সঠিক কর্মপথে থেকে এই দুর্লভ মানব জীবনকে যাতে সার্থকে রূপান্তরিত করে, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত সৎ মাতা পিতা কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে আপনারা যাহাতে অচিরেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন সেই রূপে মনের মধ্যে চেতনা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে বুদ্ধ ধর্ম সঙ্গের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি।